This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৌলবাদীদের তাণ্ডব থেকে রেহাই পেতে সীমান্ত পেরিয়ে এপারে দুই বাংলাদেশি বৃদ্ধা গুলি খেতেও রাজি, কিন্তু বাংলাদেশে যেন যেতে না হয় বলছেন ধৃত দুজনেই। ইসকন ভক্ত হওয়ায় ওপারে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে কট্টরপন্থীরা। ধৃত আদৌ বর্মন বাংলাদেশে থাকলেও তার ছেলে এপারে থাকেন। তার দাবি, বাংলাদেশে আগামী 7 দিনের মধ্যে সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। চোখের সামনে সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখে প্রাণ বাঁচাতে এই দেশে চলে এসেছেন দুই বৃদ্ধা। ধৃত আরেক বৃদ্ধার দাবি, বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে, থাকার জায়গা নেই, প্রাণের ভয়ে কাঁটাতার পেরিয়ে এসেছি। বাংলাদেশে কি মারধর করছে? হ্যাঁ, অত্যাচার করে থাকিবার কি হয় নাই, বেটি কিনে না আছে। ভারতে কোন দিক দিয়ে আসলেন? ভারতে আছে ওই যে আদিকেবুর দিয়া। সত্য কথা বা কাঁটাতার পার হয়ে এসেছেন। বাড়ি ঘরে আগুন টাগুন দিচ্ছে? বাড়ি ঘরও ভাঙি দিছে, মারধর করছে। কি বলছে ওরা, কি চাচ্ছে? কি চাচ্ছে হেন্দুক দেখি পাচ্ছে না। ইসকনের ভক্ত আমি চাচ্ছি আমার মা এই পৃথিবীতে যতদিন আছে আর কয়েকদিন বাঁচবেন, আমার মার বিশেষ আর সময় নেই। আর মা এটাই বলতেছে বারবার যে আমি যেন আর আমি যেন যদি গুলি খাই তথাপি যেন বাংলাদেশের আর অত্যাচার আমাকে চোখে না দেখতে হয়, না শুনতে হয়। আমাকে যেন যেন বাংলাদেশে আমি আর যেতে হয়, আমাকে এইখানেই রাখো, যে কোনোভাবেই হোক, না হলে আমাকে গুলি করে মেরে দাও। 14 দিন পরে ওদের 14 দিনের জন্য জেল হেফাজত দিয়েছে। এই মহিলাগুলো কোথা দিয়ে এসেছিল কিছু জানা গেছে, কিছু বলেছে? সেটা কালিয়াগঞ্জ লাগোয়া বর্ডার ঘেঁষেই এসছে। হাবড়া থেকে একটা চাঞ্চল্যকর খবর আসছে। বাড়ির দরজায় সাঁটানো ধর্ষকের চিঠি, সেই চিঠি নাকি আবার বাংলাদেশি ধর্ষকের। আতঙ্কে হাবড়ার আকরমপুর এলাকায় পরিবার। মহিলাকে ধর্ষণের হুমকি দিয়ে চিঠি লেখার অভিযোগ উঠছে। 1 সপ্তাহের মধ্যে 15 জন মিলে ধর্ষণ করার হুমকি দিয়ে চিঠি। অভিযুক্তের নাম আজিদা। চিঠির শেষে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছে সে। বাড়ির বাইরে রাখা ছিল খালি মদের বোতল। হাবড়ার আকরমপুর এলাকায় বাড়ির দরজায় লাগানো চিঠিতে আতঙ্কিত পরিবার। হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। চিঠিতে কোথাও কি কোনো নাম বা কিছু উল্লেখ করে গেছে? ও একদম লাস্টে লিখেছে আমি ইতি আজিজ বাংলাদেশ বলে লেখা আছে, আর কিছু নাম নেই। কোনোভাবে আতঙ্ক ফিল করছেন? প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমি। আমার প্রচন্ড ভয় করছে বা হাত পা কাঁপছে, সেই ভয়তেই আমি থানায় এসেছি। আর আমার স্বামী বাইরে বাইরে থাকে, ছেলেরাও বাইরে বাইরে থাকে। 11টা পর্যন্ত আমাকে একাই থাকতে হয় ওই ঘরটার মধ্যে, যার জন্য আমার বেশি আতঙ্কের মধ্যে আছি আমি। চিঠিতে বাজে বাজে কমেন্টস ছিল আমার মার নামে, তা ওটা মুখে প্রকাশ করতে পারছি না। খুব বাজে বাজে কমেন্টস ছিল ওর মধ্যে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমরা, কারণ আমরা বাড়িতে কেউ থাকি না, মা একা থাকে। নজর রাখবো আরও একটা গুরুত্বপূর্ণ খবরে। উপাসনা স্থল আইন সংক্রান্ত মামলায় দেশের সমস্ত মন্দির, মসজিদ, গির্জায় সমীক্ষার কাজ স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। নতুন করে কোনো মামলাও গ্রহণ করতে নিষেধ শীর্ষ আদালতে।